أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وعن النبي صلى الله عليه وسلم أنه قال خيركم من تعلم القرآن وعلمه وبه قال أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محبت شديد درشري پڑھیں اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أنوار العلوم عالیہ مدرسہ 42তম বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তরবন্দি এই মহতি যৌথ সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন কাবিলে এহতেরাম সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত আজকের এই মহতি যৌথ সম্মেলনের প্রধান আকর্ষক তথা প্রধান অতিথি হযরত মাওলানা আহমদ শহীদ গোবিন্দপুরী সাহেব দামাত বারাকাতুহুম মোহাম্মদ ফয়জুহুম মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজাম আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইরা এতদ অঞ্চলের পর্দার আড়ালে পর্দানিসীন মা বোনেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ এবং এই মাদ্রাসা আনোয়ারুল উলুম মাদ্রাসার আসাদিজে কেরাম আমার আজিজ তালিব ইলম আল্লাহ পাক পরবর্তীগার আলমের লাখো কোটি শুকর এই মাদ্রাসার জলসা উপলক্ষে আমরা ওখানে হাজির হইয়া গুরুত্বপূর্ণ আলোচনা ওখানে তৌফিক আল্লাহ পাকে দান করছে এর লাগি শুকরিয়া দান একবার দিল খুশি আলহামদুলিল্লাহ আমরা হই মহব্বতের সহিত হোক আলহামদুলিল্লাহ। আজকে আমরা সামনে বড় হওয়ার কৃতি সন্তান উত্তর পূর্ব ভারতের কৃতি সন্তান মরহুম গোবিন্দপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদায় মহতরমে যে গুরুত্বপূর্ণ আলোচনা হল আমরা সামনে রাখিয়ে গেছেন আল্লাহ পাক এইগুলারে আমলি ময়দানের মধ্যে বাস্তবে রূপায়িত করার চেষ্টা আমরা হলে হরমোনি হোকা চাই আল্লাহ পাকে ওয়াজ শোনা বড় জিনিস নাই আমল করা হইল বড় জিনিস। আল্লাহ পাক পরবর্তীগার আলমে মরহুম টান্ডুর পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি মরহুম গোবিন্দপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহি মরহুম বাসান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি মরহুম আমিরে শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি মরহুম রায়পুরী হুজুর রহমতুল্লাহ আলাইহি আরো সাইর তরিকার বুজুর্গ হল এই বরাহর জমিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের মধ্যে নিয়ামত হিসাবে আল্লাহ পাকে দিয়েছিল কিন্তু এই বুজুর্গ হল যতদিন দুনিয়াতে আসলা দুনিয়ার মানুষে সিঞ্চই না যেদিন দুনিয়া থেকে বিদায় লইলা সেই দিন দুনিয়ার মানুষে খান দিয়া বিদায় দিছই এলাই মাজাহাদি কেরাম আল্লাহ পাক পরবর্তীগার আলমে আমরা সারারে এই দিদার কুশবাসী আমি মা বই নকলার খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া আপনারা জবান অন্তর আল্লাহর জিকির বিজয়ী রাখুকা কোরআনে করিমের তিলাওয়াত বিজয়ী রাখুকা পর্দা খুশিতার মাধ্যমে জিন্দগি করিয়া তুলুকা আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বনইন আল্লাহ পাক পরবর্তীগার আলমে দিদার কুশ অঞ্চলের মধ্যে এই অঞ্চলের মধ্যে দেখি আল্লাহ পাকে পৃথিবীর সেরা আলিম পৃথিবীর সেরা হাফিজ পৃথিবীর সেরা কারি পৃথিবীর সেরা এই বর্তমান যুগর গৌস কুতুব আবদান অলিউল ইরশাদ কুতুবুল ইরশাদ ওগুলো আল্লাহ পাকে জন্ম দিবা এলি আমার এই এলাকাবাসী মা বইলের খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া যে আল্লাহর মায়ার বনৌকা রাবিয়া বসরির মতন আবিদা বনৌকা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বনৌকা রাবিয়া বসরির মতন আবিদা যদি বনতে পারোই আল্লাহ পাকে আমার এই মা বইলের মাধ্যমে
আল্লাহ পাকে পবিত্র সন্তান দান করবা, পবিত্র খানি আমরা দান করবা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই এলাকার তাম মা বই লোকরে পাক্কা নমাজি দিনদার পর্দাশীল বানাইয়া তো কখলে হোক আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় দিন আমার বাপ্পা যখন আল্লাহর মায়ার হইতাম, আল্লাহ পাকর মায়ার আমরা বনতাম, প্রয়োজনে আল্লাহর মায়ার বনতে গিয়া হারাম থেকে বাঁচতে গিয়া পানি দিয়ে ভাত খাওয়া লাগে, পানি দিয়ে ভাত খাইতাম, লবণ দিয়ে ভাত খাওয়া লাগে, লবণ দিয়ে ভাত খাইতাম, পেটো ভাত্তর বান্ধা লাগে, পেটো ভাত্তর বান্ধিতাম, পেটো ভাত্তর বান্ধিয়া আনাসালা গরম হইতে টাকা লাগে, আনাসালা গরম হইতে থাকিয়া তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর কাছে খুঁজিতাম, হে আল্লাহ তুমি এই সময় সাত আসমানের নিচে বন্দাগুলোর হাদিয়ে ফরিয়াদুল্লাহ লাগে হাজিরি দাও। হালাল মালের অভাবে আমি পানি দিয়ে ভাত খাইছি, লবণ দিয়ে ভাত খাইছি, পেটো ভাত্তর বান্ধিছি, আনাসালা ঘরের মধ্যে খুঁটিয়া তোমার ইয়াদ করিয়া ও আল্লাহ তুমি আমারে হালাল মাল দান করো। আল্লাহ দিবানানি হোক আসায়, আল্লাহ দিবানানি হোক আসায়। হারাম মাল দিয়ে আমরা বাঁচিতাম, যদি হারাম মাল দিয়ে আমরা বাঁচি না আমরা রাওলা দিতা নষ্ট হয়ে যাব গিয়া। দ্বিতীয়ত গিয়ে আমরা রাওলাদের হজরতেও হইয়া গেছ, কমিনুরি হুজুরে হইয়া গেছেন আমরা সামনে। দেশ সবথেকে বড় সম্পদ হইল গিয়া এই দিদারকুশ অঞ্চলে পৃথিবীর সেরা অঞ্চলের গেছে সম্মানী বানাইতা চাইন, তাহলে দিদারকুশ অঞ্চল থেকে পৃথিবীর সেরা আলিম বানাউকা, পৃথিবীর সেরা হাফিজ বানাউকা, পৃথিবীর সেরা কারি বানাউকা, পৃথিবীর সেরা সবাহি মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত আওলাদ রে মানাইয়া ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা। তার অন্তর থেকে দ্বীন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মহব্বত অন্তর থেকে দিত নাই। এলাকি বিশেষভাবে এই দিদারকুশ অঞ্চল সারা পৃথিবীর যদি টানি আনবার ইচ্ছা হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমি অভিভাবক হলে অনুরোধ করিয়া সন্তান এটা ব্যক্তিগত সম্পদ নয়, এই সন্তান দেশের সম্পদ, এলাকার সম্পদ, এই এলাকার সম্পদ। এই সন্তানরে জাতিভেদাভেদের ঊর্ধ্বে উঠিয়া জাতপাতের ঊর্ধ্বে উঠিয়া এই সন্তানরে সম্পত্তি বিক্রি করিয়া প্রয়োজন হয় সম্পত্তি বিক্রি করিয়া তারে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, বৈজ্ঞানিক বানাউকা। আর মুসলমান বাপ ভাই হলে সন্তানরে হাফিজ বানাউকা, আলিম বানাউকা, কারি বানাউকা, সবাহি মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, বৈজ্ঞানিক বানাউকা। তার অন্তর থেকে দ্বীন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মহব্বত অন্তর থেকে দিত নাই। আপনি আমি এই আওলাদ হল তৈয়া যাই তাইলে দুনিয়ার থেকে আমরা যাই মুগি, কিন্তু আমরা আওলাদ হলে আমরা নাতি নশা হলে আমরা নাম রে জিত্তা রাখবানানি খুব কাছায় নাম জিত্তা রাখবানানি। এলেই মাঝো হাজি কেরাম আওলাদ রে মানুষ বানাইতে গিয়া যতটুকু পরিশ্রম করা লাগে, ত্যাগ স্বীকার করা লাগে, এই ত্যাগ স্বীকার করিয়া দেশের কাছে আওলাদ রে সুসন্তান বানাইয়া দক্কা। দ্বিতীয়ত লিগে আমার স্কুল কলেজের মাদ্রাসা, এই মাদ্রাসা তালিব ইলম হল আপনারা খেদমত আমার হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব অত্যন্ত মূল্যবান আলোচনা অকল করতাম। আমি সময় যথেষ্ট হয়ে গেছি গিয়া এলে কি লম্বা আলোচনা করতাম নাই। আমি আমার এই মাদ্রাসার তালিব ইলম হল বিশেষ করে এই মাদ্রাসা আনোয়ারুল উলুম মাদ্রাসার সম্মান বাড়াইবার যদি ইচ্ছা হয় আমার এই মাদ্রাসার তালিব ইলম হল এই এলাকাবাসী যুব সমাজ স্কুল কলেজ ও মাদ্রাসা যেগুলো পড়াশোনা করতাম তুমি দেন আমরা ভবিষ্যৎ এলেই তোমাদের খেদমত আমি দুই চারটা কথা কইতাম সৈয়দ ফুরসতুত তাহসিলুল ইলমে ফি আউয়াল উমরি ফামাদিরু বিল আজল ওয়া তারা আখিরুহু শাররাল বশল। ছাত্র জীবন হইল গিয়া জীবন করার সময় সেই সময়ের মর্যাদা ছাত্রছাত্রীরা দিতে পারে। ও তারা আখিরুহু শাররাল ফসল, শেষ জীবনও ফসল টানি সম্ভব হইব। এলে এই সময়ের মর্যাদা দিও, ছোট সময় অবহেলা করিও না। ছাত্র জীবন যাবার পরে আর জীবনও খান দিয়া ছাত্র জীবন গুড়িয়া ভাইতায় নাই। এলেগি এইমলেস ম্যান ক্যানট সাকসেস অফ লাইফ, এইমহীন ব্যক্তি জীবনে সার্থকতা অর্জন করতে পারে না। এলি আমার আজি তালিব ইলম হল ছাত্রছাত্রী হল তুমি দেন সময়ের সঠিক মর্যাদা দিও। সময়ের যদি মর্যাদা দেও এমন সময়ে তোমাদের এমন জায়গা দিয়ে পৌঁছে দিব তুমি দেন কল্পনা করতে পারতে নাই। আসলো তুমি দেন আসলে খানো গিয়ে পৌঁছিছ। এলি আমার মুআজ্জজ তালিব ইলম হল আমার আজি তালিব ইলম হল আর এই অঞ্চলের ছাত্রছাত্রী হল তোমাদের খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া তুমি দেন যদি বড়ই বাড়ির ইচ্ছা হয় তাহলে তুমি দেন সময়ের সঠিক মর্যাদা দিবাই। মাথার গাম ফাউত ফালাইয়া অধ্যয়ন করবাই, লেখা পড়া যারা বেশি করে বালা করে, কারণ এক ছাত্র কামিয়াব হইতে হইলে তার তিনটা ধাপ
অতিক্রম করতে লাগে। অধ্যয়ন ইমতিহান কামিয়াব, অধ্যয়ন ইমতিহান কামিয়াব। ভালো করে যদি পড়াশোনা করো, লেখাপড়া করো, ভালো করে পরীক্ষা দিতে পারবাই। আর ভালো করে পরীক্ষা দিতে পারো তাহলে তুমি হাসি মুখে রেজাল্ট পাইবাই। এলাকা আমার আজি তালিব ইলিম করে আমি অনুরোধ করিয়া তুমি দেন মাথার গাম পাউত ফলাইয়া পড়াশোনা করবাই। দ্বিতীয়ত হইল গিয়া তোমাদের মা বাবার দোয়া আশীর্বাদ ছাড়া তুমি দেন কামিয়াব হইতে পারতে নাই। এলি মা বাবার যথাযথ মর্যাদা দিবাই। মা বাবার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আশীর্বাদ যদি তুমি দেয় লইতে পারো তোমাদের জীবনও প্রতিষ্ঠিত হইতে পারবাই। দ্বিতীয় লিগে আশা দিতেই গেলাম শিক্ষক শিক্ষিকার যদি সম্মান সঠিকভাবে দিতে পারো, গুরুজনর শিক্ষক হকলর আশা দিতেই গেলাম হকলর অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আশীর্বাদ তুমি দেন ভাও, তুমি দিন জীবনও প্রতিষ্ঠিত হইবাই। বড়রে সম্মান করবাই, ছোটরে মায়া করবাই। এই গুণাবলী তোমাদের কাছে যদি থাকে তুমি দিন জীবনও পথভ্রষ্ট হইতে নাই। এলিগা মহারাজির তালিব ইলিম হল এই মাদ্রাসা সহ এই এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রী হল প্রত্যেকে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া তুমি দিন আমরা দেশের সম্পদ, এই এলাকার সম্পদ। ডাক্তার এপিজে আব্দুল কালাম একজন সাধারণ কৃষকের ছেলে, কোনো পদাবী ব্যক্তির ছেলে নাই, কোনো রাষ্ট্রপতির ছেলে নাই, কোনো প্রধানমন্ত্রীর ছেলে নাই। একজন সাধারণ কৃষকের ছেলে হইয়া বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক হইয়া দেশের কাছে এই দেশে ভারতবর্ষরে পৃথিবীর সেরা আসনে নিয়ে পৌঁছাইতে পারছেন। এলিগা মহারাজি তালিব ইলিম হল তোমাদের খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া তুমি দেন মাথার গাম ফাউত ফলাইয়া পড়াশোনা করবাই। পড়াশোনা করিয়া তুমি দেন প্রতিষ্ঠিত হইতে পারো তাহলে এই দিদার কুসঞ্চলন মান মর্যাদা বৃদ্ধি পাইব। অন্যদিকে একটা প্রতিষ্ঠান মাদ্রাসা স্কুল কামিয়াব হইতে হইলে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক থাকতে লাগে ছাত্র শিক্ষক অভিভাবক, ছাত্র শিক্ষক অভিভাবকর সমন্বয় মধুর সম্পর্ক গড়ে ওঠার মাধ্যমে একটা প্রতিষ্ঠান মাদ্রাসা হোক স্কুল হোক সবাই মক্তব হোক কামিয়াব হয়। এলিগে ছাত্র শিক্ষক অভিভাবক শিক্ষকের মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠার মাধ্যমে একটা প্রতিষ্ঠান কামিয়াব হয়। এলিগে মাঝ হাজি কিরাম এই আনোয়ারুল উলুম মাদ্রাসা এই এলাকার লাগি সম্পদ, এলাকার লাগি সম্পদ। কিটার লাগি সম্পদ? কারণ এই এলাকার কেউ যদি মারা যায় তাহলে তার পিছনে জনাজার পিছে এই মাদ্রাসার ওলামায়ে কেরাম হল তালিব ইলিম হল জনাজার মধ্যে খাড়া অন্যান্য তোরা মাতকা বড় করে কোকা না তা অন্যান্য কোকা চাই এটা খাল লাগি তা হই ও মাদ্রাসা থাকার কারণে আজকে দেওবন্দ মাদ্রাসা যেগুলো বানাইয়া গেছ, আজকে দেওবন্দ মাদ্রাসা যেগুলো বানাইয়া গেছ এগুলো দুনিয়াতে নাই, কিন্তু দেওবন্দ মাদ্রাসা দুনিয়াতে আছে। এগুলো খবরের মধ্যে আরামে আসই না তোরা মাতিবা, আরামে আসই না ওকা চাই। বাসকান্দি মাদ্রাসা যেগুলো বানাইয়া গেছ, বাসকান্দি হজরত নাই কিন্তু বাসকান্দি মাদ্রাসা আছে। আজকে বাসকান্দি মাদ্রাসা যেগুলো বানাইয়া গেছ আজকে এগুলো খবরের মধ্যে আরামে আসই না তোরা মাতকা। বাসকান্দি যে হাজার হাজার তালিব ইলিম হল ওলামায়ে কেরাম হলে খেদমত করতরা ইদার সোয়াব ও মাদ্রাসা যেগুলো বানাইয়া তৈরি গেছ এরা ফাইতরা না তোরা মাতকা একবারটা ফাইতরা নেই কোকা চাই। এই আনোয়ারুল উলুম দাদায় রইন ফুয়ায় চায় নাতিয়ে খায় এক প্রতিষ্ঠান। এই আনোয়ারুল উলুম 42তম সম্মেলন আজকে এই 42 বছর হয়েছে। এই 42 বছর আগে যেগুলো বানাইয়া গেছ আজকে তাই নাই। আজকের এই জলসার সোয়াব আজকে গোবিনুরি হুজুরে যে দোয়া করে গেছ এটার সোয়াব তাই ভাইতরা নানি তোরা মাতকা ভাইতরা নানি কোকা চায়। এলেই মাঝ হাজির কেরাম এটা মাদ্রাসা গিয়া সম্পদ আপনারা দুনিয়ার কেউ রইতা নাই, কিন্তু এটা মাদারিস ইসলামী সকল রইব। এই মাদ্রাসা সকলটে সাহায্য করি দরকার মাল দিয়া আওলাদ দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া সাহায্য করি রাখবা। এটা সাহায্য করার যাওয়ার বাদে এটা সদকায় জারিয়ে থাকবো। এটা আপনি আমি দুনিয়া থেকে দিই মুখিয়া, কিন্তু এটা মাদারিস ইসলামিয়া দুনিয়ার থাকবো। এলে কি মাঝ হাদি কেরাম আজকে বাসকান্দি মাদ্রাসারে যেগুলো সাহায্য করিয়া গেছই আজকে তাই বাসকান্দি মাদ্রাসায় খান্দের এগুলোর লাগে খান্দের নানি কোকা চায়। এলে মাঝ হাদি কেরাম এই আনোয়ারুল উলুম মাদ্রাসারে আমার হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব বড়ঘর অত্যন্ত সুমধুর কণ্ঠে ওয়াজ করনেওয়ালা তান সময়ের নষ্ট আমি না করিয়া আমি সাইয়া আপনারা খেদমত তানে আমি সময় দিয়া আপনারা সুমধুর আলোচনা ওগুলো শুনিয়া আর আমরা বিশেষভাবে এই মাদারিস ইসলামিয়া ওলামায়ে কেরাম ওগল দেশের বোঝা নাই, দেশের সম্পদ ইতিহাস সাক্ষী 57,000 ওলামায়ে কেরাম ওগল এই ভারতবর্ষরে ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করবার লাগি 57,000 ওলামায়ে কেরাম ওগল এই ভারতবর্ষরে স্বাধীন করবার লাগি শহীদ হয়েছে। মহাজর হাজি কেরাম প্রথম পলাশির যুদ্ধ ঘোষণা দিলা খেয়ে
হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ঘোষণা যখন দিলাম, তাহান ঘোষণার পরিপ্রেক্ষিতে ৫৭,০০০ উলামায়ে কেরাম হল বিবিরে বিধবা বানাইলা, বাচ্চাইন্তর এতিম বানাইলা এই মাতৃভূমিরে রক্ষা করবার লাগি। হযরত মাওলানা কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি যখন দেখলাম যে ৫৭,০০০ উলামায়ে কেরাম হল, দেশপ্রেমিক উলামায়ে কেরাম হল দেশের স্বার্থে সম্প্রীতির স্বার্থে এই দেশরে স্বাধীন করার লাগি শহীদ হওয়া আরম্ভ হইছেন। সঠিক মিরাজ বন্টন করি দেনওয়ালা উলামায়ে কেরামের অভাব হয়ে যাব গিয়া, সঠিক হক্কানি রব্বানি উলামায়ে কেরামের অভাব হয়ে যাব গিয়া, সঠিক দেশপ্রেমিক উলামায়ে কেরামের অভাব হয়ে যাব গিয়া। তখন হযরত মাওলানা কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি দেওবন্দর মাদ্রাসার বুনিয়াদ ডালিলা আর उद्देश्य पूजन करना कि हम ऐसा मदरसा कायम करना चाहता हो जिसमें मुफ्त पढ़ाएंगे, मुफ्त खिलाएंगे, मुफ्त पिलाएंगे। আমি এমন একটা মাদ্রাসা গড়িয়ে তুলতাম যে মাদ্রাসার মধ্যে আনা পয়সা পড়াইতাম, আনা পয়সা খাবাইতাম, আনা পয়সা বিন্দাইতাম। সঠিক হক্কানি রব্বানি ওলামাই কেরামকল গড়িয়ে তুলতাম, সঠিক মিরাজ মন্ডল গড়ি দেনওয়ালা ওলামাই কেরামকল গড়িয়ে তুলতাম, সঠিক হক্কা দেশপ্রেমিক ওলামাই কেরামকল গড়িয়ে তুলতাম। হযরত সঠিক হক্কানি রব্বানি ওলামাই কেরামকল গড়িয়ে তুলতাম। হযরত মাওলানা কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি দেওবন্দর মাদ্রাসারে বুনিয়াদ ডালিয়ে গেছেন। আজকে দেওবন্দিয়া কাবিরি নকল কাসিমি উলামায়ে কেরাম হল আর এই ভারতবর্ষর শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টিকর্তা দিনের হেফাজত কথা ইলা নাই। সমস্ত ভারতবর্ষ তথা বহির ভারতের মধ্যে গিয়া দিনের প্রচার কতরা নালি ওকা চাইতরা মাতকা এটা দেওবন্দ মাদ্রাসা হারি দেওবন্দর সম্পদ নাই, দেওবন্দের সম্পদ নাই, ভারতবর্ষ সম্পদ নাই। সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহ পাকে দিনের খেদমত কতরা দেওবন্দিয়া কাবিরি নকলে কেবলমাত্র মুসলমানের সম্পদ নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সম্পদ। এলাকি উলামায়ে কেরাম হল দেশের বোঝা নাই, হাফিজ সাহেব হল দেশের বোঝা নাই, কারি সাহেব হল দেশের বোঝা নাই। হাফিজ সাহেব হলে কোরআনে করিম তিলাওয়াত করুন, এই তিলাওয়াতেকু বাতাসও যায়, পানি রিফাইন করার মেশিন আছে, তেল রিফাইন করার মেশিন আছে, বাতাস রিফাইন করার মেশিন খেবে বানাইতে পারতা নাই, পারছই না। বাতাস রিফাইন করার এক জাতি আল্লাহ পাকে সৃষ্টি করছেন, যে জাতির নাম হইল গিয়া আহলে ইমানদার। ইমানদার ইমানদারে তার জবান রে পবিত্র বানাইয়া, বদন রে পবিত্র বানাইয়া, পবিত্র জবান দি কোরআনে করিম তিলাওয়াত করবো। আর এই কোরআনে করিম জিকির করবো, এই জিকির যখন বাতাস যাইব, কোরআনে করিমর তিলাওয়াত যখন বাতাস যাইব, এই বাতাস রিফাইন ওয় না নি তোরা মাতকা ওই নানি ওকা চাই। আল্লাহর মায়ার কোনো বন্দা, আল্লাহর কোনো মায়ার বান্দি সূরায়ে ফাতিহা পড়িয়া পানি ধু দিলে পানিগু মেডিসিন হয়, তেলগু মেডিসিন হয়, চিনিগু মেডিসিন হয়, লবণ মেডিসিন হয়, মধুর মেডিসিন হয়, বালি মেডিসিন হয় ইত্যাদি। আল্লাহর মখলুকের সাহায্য করা যায় না ওকা চাই, যে কোনো মানুষের সাহায্য করা যায়। এলে কোরআনে করিম এখানে কেবলমাত্র মুসলমানের সম্পদ নাই, এটা বিশ্ববাসীর মঙ্গল লেগে আল্লাহ পাকে সৃষ্টি করছেন। এক গাছ একটু বেমার হইলে, এক পশু পক্ষী বেমার হইলে, এক সবজি খেত বেমার আইলে, ধান খেত বেমার আইলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বেমার হইলে কোরআনে করিম আল্লাহর কোনো মায়ার হাফিজ সাহেব, আলিম সাহেব, কারি সাহেব আল্লাহর কোনো মায়ার বন্দা বন্দিয়ে জবানটি পবিত্র বানাইয়া সূরায়ে ফাতিহা পড়িয়া পানি ফু দিলে, তেলও ফু দিলে, এই তেলে কয় না বলে আমি মুসলমানও লেগে আইছি, এই কোরআনে করিমে কয় না আমি মুসলমানও লেগে আইছি। এলিম আজ হাজি কেরাম এই কোরআনে করিম বিশ্ববাসীর মঙ্গল লাগি আল্লাহ পাকে সৃষ্টি করছেন, কিন্তু হেফাজতের দায়িত্ব হইল গিয়া আহলে ইমানদারর। আহলে ইমানদারে হাফিজি মাদ্রাসা আওলাদরে হাফিজ বানাইতো, আলিম বানাইতো, কারি বানাইতো, আওলাদরে সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ডাক্তার বানাইতো, ইঞ্জিনিয়ার বানাইতো, লয়ার বানাইতো, ম্যাজিস্ট্রেট বানাইতো। এলিম আজ হাজি কেরাম এই কোরআনে করিমর অত মর্যাদা, অত মর্যাদা আল্লাহ পাকে এই কোরআনে করিম যে রাইত লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান মানিয়ে রাখছেন, এই রাতকুর মর্তবা 83 বছর 60 মাসের সওয়াব নামায় আমল আল্লাহ পাকে দান করেন, নামায় আমল দান করো। এই যে রাইত আল্লাহ পাকে কোরআনে করিম আনিয়ে রাখছেন, সেই রাতকুর মর্তবা যদি অত বেশি হইয়া থাকে, এই কোরআনে করিমের মর্মে আমার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যবসায়ী জীবনটা আমি রোগাইতাম পারি, তাহলে তার মর্যাদা কতখান হইব দেখেন মুসলমান। মুসলমান যে যুগ সাহাবাই কেরামে এই কোরআনে করিমের মর্মে তান পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যবসায়ী জীবন রঙ্গাইছিলাম, এই সময় সাহাবাই কেরাম রে সমস্ত সৃষ্টি সম্মান করছেন। তোরা বড় করি মাতক একবারটা
করছেন কোকা চাই সমস্ত সৃষ্টির সম্মানের পাত্র আসলা এলিগে আইজ যদি আমরা আখেরি নবীর উম্মত হলে এই কোরআনে করিম রে আমরা যদি সঠিকভাবে মানতে পারি যে এলাকার মধ্যে যে বাড়ির মধ্যে কোরআনে করিম বেশি তিলাওয়াত করা হইব এই বাড়ির মধ্যে এই এলাকার মধ্যে আল্লাহ বরকত বেশি দিবানানি তোলা মাতকা দিবানানি কোকা চাই এলিগে কোরআনে করিম আমরা তিলাওয়াত করতাম আমরা কোরআনে করিমের মর্মে আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করবনি বড় করে একবারটা হোক ইনশাআল্লাহ। এই কোরআনে করিমের মর্মে জীবন গড়িয়া তুলতে হইলে ওলামাই কেরামত আল্লাহ লাগবো না হোকা চাই তোরা মাতক আপনারা বড় করে আওয়াজ দিয়ে হোকা লাগবো না হোকা চাই ওলামাই কেরামর লোকে সম্পর্ক লাগাইয়া আমরা কোরআনে করিমের মর্মে আমরা জীবন গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ হোকা বড় করে হোকা যাত্রামারিয়া হোকা ইনশাআল্লাহ। আবো যাত্রামারি হইছে না আমরা খেত করতে সময় কই নানি বলে বাইরে যাত্রামারি মার কই নানি হোকা চাই বালা করে হোকা ইনশাআল্লাহ আর তোরা যাবে হোকা ইনশাআল্লাহ। এটা আসমানও যাইতো না আওয়াজ হোকা চাই আল্লাহর মায়ার ওইবার আমরা ইচ্ছা চেষ্টা করতাম না হোকা চাই যে আল্লাহর মায়ার বন্দাও করলে আল্লাহ আগুন দিয়ে সাহায্য করছই যে আল্লাহর মায়ের বন্দারে বাঘ দিয়ে সাহায্য করছই না হোকা চাই আল্লাহর মায়ার অলিও হল বাঘ দি আল্লাহ সাহায্য করছই। এটা লম্বা সময় আলোচনার সময় নাই এলেগে আমি আপনার খেদবত বিশেষভাবে অনুরোধ করিয়া যদি আল্লাহর মায়ার হয়ে যান গিয়া আল্লাহর মায়ার হয়ে যান গিয়া আল্লাহ সারা দুনিয়ারে ইমানদার অফিসে বালাই দিবা সারা দুনিয়ারে ইমানদার অফিসে বালাই দিবা বাঘ আপনার সামনে আইব বাঘে ইমানদারের ইজ্জত লুটিতে পারতো নাই খাইতে পারতো নাই ইমানদারটি ইমান পরীক্ষা করবার লাগি আগুনের ভিতরে হারানি হইব আগুনে জ্বালাইতো নাই জ্বালাইব নি বড় করে হোকা কারণ আগুন সৃষ্টিকর্তা খে বড় করে হোকা আল্লাহ বাঘরে সৃষ্টিকর্তা খে আল্লাহ তার লগে যদি আমরা বন্ধুত্ব লাগাই নাই আর নবীজি সুন্নত দিয়া মাথার থেকে পা পর্যন্ত রঙ্গাই নাই এই মুসলমানের সম্মান বাড়িব না কমিব হোকা চাই। দ্বিতীয়ত হইল কি আমার আওলাদ রে আমরা নিজেও খাইতাম নাই ড্রাগস মদ হিরোইন গাঞ্জা এটার থেকে আমরা হেফাজতে রাখতাম আর আমরা আওলাদ হল নাতি সকলকে হেফাজতে রাখার চেষ্টা করবনি বড় করে হোকা কর্মনি হোকা চাই হজরতে আমরা ঘোষণা দিয়া দেখে এর লেগে আমরা প্রত্যেকে মদমুক্ত সমাজ হিরোইন মুক্ত সমাজ ড্রাগস মুক্ত সমাজ গঠন করার গাঞ্জা মুক্ত সমাজ গঠন করার তৌফিক আমরা অকলে দান হোকা অকলে হোক আল্লাহুম্মা আমিন। যে মুখ দিয়ে আমরা জবান দিয়া আমরা ড্রাগস খাইমু হিরোইন খাইমু এই বদন দিয়া আল্লাহ জিকির করা কোরআনে করিম তিলাওয়াত করি আরাম পাইব নি তোরা মাতকা পাইতাম নাই এলেই মাজা হাজি কেরাম আমার যুব সমাজ শোনাও হল ময়না হল নবীজির সুন্নত লগে মায়া লাগাও মানে হিয়া সুন্নতান ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরে মিয়াতে শহীদিন নবীজির আগের নবীর উম্মতে নবীজির এক সুন্নতরে জীবিত করতে পারে 100 শহীদর সব পাইব সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে এলে কি শোনাও হল ময়না হল নবীজির সুন্নত বলবে জিন্দেগি গঠন করো আল্লাহর মায়ার বলো আল্লাহর মায়ার বলো নবীজির মায়ার বলো নবীজির আল্লাহর মায়ার বলার বাদে দেখবা কি মজা আছে 1 মিনিট সময় 1 ঘন্টা সময় আল্লাহর মায়ার আশিক হইয়া আল্লাহর মায়ার নবীজির মায়ার হইয়া জীবন যদি অতিবাহিত করেন সার্থক জীবন হইব। আল্লাহ পাকের আল্লাহর ওলি হল যে বুজুর্গ হল আমরা সামনে থেকে গুজরে গেছো এই বুজুর্গ হল কেবলমাত্র যাওয়ার বাদে হারি মুসলমানে চকুর পানি বালাইছি নি তোরা মাতকা মুসলমানে চকুর পানি বালাইছি নি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে চকুর পানি বালাইছ হারি মানুষে নয় গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তুয়ে কান্দিছে তার কারণ হইল গিয়া আল্লাহর অলি হলে হারি মুসলমানের কাম করি গেছই না মানুষের কাম করি গেছই না যে কাম করি গেছই যে দিকি রোজগার করছই যে কথাগুলো কইছই বাতাসের ফায়দা হয়েছে গাছ বিরিকর ফায়দা হয়েছে পশু পক্ষীর ফায়দা হয়েছে জীবজন্তুর ফায়দা হয়েছে না লোক চায় যার কারণে সবে কান্দিছে তান্তার লাগি এলেগি মাঝ হাজি কেরাম কবি ফরমাইছিলাম যখন তুমি জন্ম নিয়েছিলে কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কবি হইছিলাম তুমি যখন মানুষ হিসাবে জন্ম লইছিলাই তখন তুমি যে কোনো ধর্মের মানুষ হইতে পারো মানুষে যখন তোমারে খবর পাইছিলাম মানুষ হিসাবে জন্ম লইছ তখন তোমার লাগি সবে কান্দিছে আসিছে আর তুমি কান্দিছ ও তো কবি কইদিলা এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন
মুসলমানের লাগি মুসলমানে খান দিলে এটা কৃতিত্ব নয়। মুসলমানের লাগি হিন্দু বুদ্ধ জৈন খ্রিস্টানে যদি খান দেয়, গাছ বিরিক লতা পাতা পশু পক্ষিয়ে বাতাসে যদি খান দে, ওটাই লাগি সার্থক জীবন, ওটাই লাগি সার্থক জীবন। এলেগি দুনিয়া কর্মস্থল, প্রত্যেক মানুষের কর্মস্থল। আমরা বালা কাম করলে বালার ফল পাইমু, বাদ কাম করলে বাদ কামর ফল পাইমু। এলেগি আমরা সবে জাতি ভেদাভেদের উঠে উঠিয়া এই ভারতবর্ষর ঐতিহ্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ঐতিহ্য আমরা পূর্বপুরুষ হলে একতাবদ্ধ হইয়া চলিয়া গেছই। আমরা বিভিন্ন ধর্মের মানুষ হইতাম পারি, কিন্তু আমরা একমত হইয়া এই দেশকে কীভাবে উন্নত করা যায়, এই এলাকারে কীভাবে উন্নত করা যায়, রাস্তাঘাটের দিক দিয়া, শিক্ষা দীক্ষার দিক দিয়া কিলা উন্নত করা যায়। যে অঞ্চলের মধ্যে যে জাতি কম, যদি হিন্দু ভাই কম হইয়া থাকই, মুসলমান সংখ্যা বেশ হইয়া থাকই, তাইলে মাইনরিটি মন সবসময় দুর্বল থাকে। মুসলমান ভাই হলে হিন্দু ভাইরে সাহায্য করবা। আর যে অঞ্চলের মধ্যে মুসলমানের সংখ্যা কম, হিন্দু ভাই হলর অন্য ধর্মের সংখ্যা বেশি, আপনারা মাইনরিটি মুসলমান এগুলোর মন দুর্বল থাকে, মেনে মাইনরিটিতে দুঃখ দেওয়া ঠিক নাই। মেজরিটির বাহাদুরিটা নয়, মাইনরিটিতে দুঃখ দেওয়া। মেজরিটির বাহাদুরি হইল গিয়া মাইনরিটির মনকে জয় করা। এলে কি দুর্বল মানুষরে হত্যা করা, সবল মানুষের হত্যা করা বাহাদুরি নাই। দুর্বল মানুষরে সবল মানুষে সাহায্য করা হইল কি, ওটা হইল কি কৃতিত্ব। এলেগি সিন্নি বাড়িত গিয়া সিন্নি খাইয়া হওয়া কৃতিত্ব নাই। সিন্নি বাড়িত গিয়া সিন্নি খাওয়াইয়া খাইয়া হওয়া হইল কি কৃতিত্ব। এই দুনিয়ার থেকে নিজের ফায়দা মানাইয়া লইয়া আওলাদের লাগি সম্পত্তি তৈরি দেওয়া কৃতিত্ব নাই। এই যে জীবন দুনিয়ার মধ্যে দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে কাজ করিয়া দিতে পারোই, দেশের মধ্যে বহুদূর সম্পর্ক সর্বধর্মের মধ্যে করিয়া দিতে পারোই, ওটা হইল কি কৃতিত্ব। আপনার লাগি সারা মানুষে খান দিব, ওটা হইল কি সার্থক জীবন। এটা আমরা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিখাইয়া দিয়ে গেছই। কারণ নবীজির বাল্য জীবন আমরা সামনে যদি আনি, তাহলে দেখতে পাইমু পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যবসায়ী জীবন এমনভাবে পরিচালনা করছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে শ্রদ্ধার সহিত নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান করছেন। এলি আল্লাহ পাকে নবীজিরে প্রেরণ করিয়া ঘোষণা দিতলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমারে কেবলমাত্র মুসলমানের মঙ্গল কামনার লাগিয়া, উম্মতে মুহাম্মদীর মঙ্গল কামনার লাগি আমি তোমারে পাঠাইছি না, আমি তোমারে পাঠাইছি বিশ্ববাসীর মঙ্গল লাগি। এলিগে আমরা প্রত্যেকে সেই চিন্তা মাথাত রাখিয়া আমরা চলতাম, দেশের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে কাজ করিয়া দিতাম। মসজিদ মাদ্রাসারে মাল দিয়া আমল দিয়া রঙ্গাইবার চেষ্টা করবনি হোক চাই। মাদ্রাসারে সাহায্য করলে নবীজিরে সাহায্য করা হইব, মসজিদরে সাহায্য করলে আল্লাহরে সাহায্য করা হইব। আল্লাহ নবীজি ছাড়া যেটা পজিটিভ নেগেটিভ ছাড়া লাইফ চলে না, আল্লাহ নবীজি ছাড়া আমরা কামিয়াব হইতাম পারবো নি, তোরা মাতকা পারতাম নাই। এলে মাদ্রাসার লোকের সম্পর্ক লাগানিয়ে লাগবো, মাদ্রাসাতে আওলাদ দেওয়া লাগবো, মাদ্রাসারে আওলাদ দিয়া হাফিজ বানাইতে লাগবো। আওলাদরে যদি হাফিজ বানাই, যে মা বাবায় আওলাদরে হাফিজ বানাইবা, এই মা বাবায় কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা। সুবহানাল্লাহ। এই হাবিজটা বলে কিয়ামতের দিন খানদানোর 10 জন গুণাগারের ডে সুপারিশ করিয়া ব্যস্ত লিখে দিতে পারবা। এর চেয়ে বড় সম্পদ আর কিটা হইতে পারে? হাফিজ বানাউকা, হাফিজ বানাইয়া তারে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, বৈজ্ঞানিক বানাউকা, তার অন্তর থেকে দিন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত যাইতো নাই। ডাক্তার হইলে প্রেসক্রিপশন লিখবো বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া, প্রেসক্রিপশন লিখবো না গোকা চাই, লিখবো না গোকা চাই, অন্তর দিয়ে হরিয়া লিখবো। এই হাবিজ যাবে ডাক্তার যদি হই, তাহলে সঠিকভাবে রোগীর সেবা হইব। আল্লাহ পাকে এই হাবিজ যাওয়ার মাধ্যমে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সেবা করবা। দ্বিতীয়ত হইল গিয়া, যদি এই হাবিজ চাপ ডিসি হইন, আইএস অফিসার হইন, ডিএসপি হইন, তাহলে সঠিক ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করবা। ম্যাজিস্ট্রেট হইন, সঠিক ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবা। এলিগি উলামায়ে কেরাম, নাইবে নবী, ওয়ারিস নবী, এটা দেশের বোঝা নাই, দেশের সম্পদ। মাদারিস ইসলামিয়া দেশের বোঝা নাই, দেশের সম্পদ। সময় সংকীর্ণ, এলিগে আমি আপনার সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম। যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক ফরমাইতরাম, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সমস্ত মানব জাতির ঘোষণা দিয়ে দাও, যারা জানে এবং যারা জানে না এই দগুরো সমান নাই। যার চকুর পাওয়ার আছে আর যার কাছে চকুর পাওয়ার নাই, এই দগুরো সমান নেই, তোরা মাতিবা, সমান নেই, তোরা মাতুকা, সমান নেই হোক চাই। যার কাছে চকুর পাওয়ার নাই, এর কাছে সমস্ত দুনিয়া অন্ধকার, আর যার কাছে চকুর পাওয়ার আছে এর কাছে দুনিয়া সারা ফসা।
এলাকি জ্ঞানী গুণীর সংখ্যা বাড়াউকা সমাজের কম্পিটিশন করিয়া আওলাদরে জ্ঞানী গুণী হল বাড়াউকা যে অঞ্চলের মধ্যে জ্ঞানী গুণীর সংখ্যা বেশি হইব এই অঞ্চলের সম্মান বাড়িব এলাকা আমি বিশেষভাবে এই এলাকার প্রতি আমি এই অনুরোধ করিয়া আল্লাহ পাকে এই এলাকার সন্তান হলে সুসন্তান হল বানাই দেখ আল্লাহ আমি হদিসে পাকের মধ্যে নবীজি ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সবথেকে উত্তম শিক্ষা হইল গিয়া যারা কোরআনে করিমর শিক্ষায় শিক্ষিত হইব আর কোরআনে করিমর শিক্ষা দান করব এর চেয়ে উত্তম শিক্ষা আর হইতে পারে না কারণ এই শিক্ষায় দুনিয়াও কামিয়াব হয় আখেরাতও কামিয়াব হয় এর লেগে আমরা আওলাদরে সবাহি মক্তবর সারারে হাবিব বানাইতাম পারতাম নাই আলিম বানাইতাম পারতাম নাই কারি বানাইতাম পারতাম নাই আমরা কমপক্ষে সবাহি মক্তবর সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া আমরা আওলাদরে গড়িয়ে তোলার চেষ্টা করবনি হলে বড় করে হোক করবো না ইনশাআল্লাহ এই আওলাদে মা বাবার জনাজার নামাজ পড়াইব এই আওলাদে আপনার আওলাদে যদি জনাজার নামাজ আপনার পড়াইতে পারে আপনার আওলাদে আপনারা যদি খাবনের খাবার ভিন্দাইয়ে দিতে পারে আপনার আওলাদে আপনারা যদি গোসল করাইয়া দিতে পারে এর চেয়ে নিয়ামত আর বেশ কিতা হইতে পারে আপনার আওলাদ হলে আপনার ইতা করো এলিক বাজু হাজির কেরাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা আওলাদ হলে সঠিকভাবে করিয়ে তোলার তৌফিক আল্লাহ পাকে দান করুক আখলে হোক আল্লাহুম্মা আমিন এলাকি এক মসজিদর সবাই মক্তব আদর্শ সবাই মক্তব হইতে হইলে আদর্শ মুআল্লিম লাগে আদর্শ মেসাব লাগে আদর্শ মেসাব হইলে আদর্শ জমাত হয় আদর্শ জমাত হইলে আদর্শ হামসায় হয় আদর্শ মেসাব হইলে আদর্শ মক্তব হয় আদর্শ মক্তবর মাধ্যমে আদর্শ সন্তানসকল গড়ে উঠয় আর আদর্শ সন্তানসকলের মাধ্যমে আদর্শ এলাকা হইয়া থাকে এলিক মাতো হাজির কেরাম মসজিদর মেসাব হলরে সঠিকভাবে মর্যাদা দিবা আর মসজিদর মেসাব হল পাইতে হইলে আমরা খানতেই পাইতাম কোনো বাজার আসেনি কোনো কারখানা আসেনি রোডের ফ্যাক্টরি থেকে রোড বার হয় সাবানের ফ্যাক্টরি থেকে সাবান বার হয় সাবানের ফ্যাক্টরিতে সিমেন্টের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বার হয় দেশপ্রেমিক ওলামায়ে কেরাম সকল নবীজির ওয়ারিস সকল হক্কানি রব্বানির ওয়ারিস সকল যে কারখানাতেই বার হয় এই কারখানার নাম হইল মাদারিসে ইসলামিয়া এই মাদারিসে ইসলামিয়া হলরে আপনারা সাহায্য করবা আর তুলি একবার হোক ইনশাআল্লাহ বড় করে হোক ইনশাআল্লাহ আল্লাহ পাকে জাহান দিয়া মাল দিয়া আওলাদ দিয়া ইদা মাদ্রাসারে তুইয়া দাবকা যদি তুইয়া যাই তাইলে কবি হইতরা কার কারণে খাওরে ভূত ঠাকুর ছিল না কার কারণে খাওরে ভূত ঠাকুর ছিল না এই মাদারিসে ইসলামিয়া মসজিদ যদি থাকে দিন বাঁচিব না নিকা চায় দিন বাঁচিব না নিকা চাই বড় করিয়া এলি মাজ হাজি কেরাম ইদা মাদারিসে ইসলামিয়া কল দিত্যা রাখিয়া দবকা আওলাদ দিয়া মাল দিয়া টঙ্কিত করি দবকা দেখবা এটা ইনশাআল্লাহ আপনি অন্ধকার করিকান অন্ধকার রইত নাই অন্ধকার করে গেল ভরসা করে দিব আল্লাহ পাকে আমরা ওখলরে আমার হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেবে যে সময় আলোচনা করবা আলোচনা করিয়া আমরা শুনিয়া মধুর আলোচনা হল শুনিয়া আমরা হলে দিবনানি তাহাজুদের সময় মক্তু হস্তে দিবনানি হোক চাই দিবানানি হোক চাই হজরতরা তো দিছই আর শেষ সময় আপনারা দিবা আমি আর সময় নষ্ট না করিয়া আমার আলোচনা এখানেও আমি শেষ করিতাম ইয়ার কারণ সময় যথেষ্ট হয়ে গেছি গিয়া আর আলোচনা করার সময় নাই আর আমি আপনার কাছে আর খুঁজিয়ারও না আমার দাবি আপনার কাছে কইয়া দিয়া যে আপনারা হজরতরা তো দিবানানি হোক চাই গোবিন্দগুড়ি হুজুরের তো দিছই আর হজরতের তো শেষে দিবা তো ইনশাআল্লাহ আল্লাহ পাকি মাদ্রাসায় জ্ঞানে আপনার ভাই দিশাত আর আজকেও রেশমি খাবারের মধ্যে আপনার নাম যেগুলো বাকি রয়েছে রহমতের ভিডিস হলে রেশমি খাবারও আপনারা নাম লেখিয়া আল্লাহর দরবার নিয়ে হাজির করে দিতা আপনার ইচ্ছা নাইনি হোক চায় নাইনি হোক চাই বড় করিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা ওখানে কথা খোয়া হোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুকা আমার লাগে আপনারা দোয়া করেন জানি আমরা দোয়া করবো আপনারা লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা ওখলরে আল্লাহর মায়ার বানাইয়া নবীজির আশিক বানাইয়া আল্লাহর আশিক বানাইয়া আশিকা বানাইয়া দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করিয়া দিবা তৌফিক দান করুক আখলেউক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين اللهم يا دائم الإحسان اللهم يا دائم الإحسان يا واسع العطاء ربنا زدنا علما وعملا صالحا واحفظنا يا مولانا من آفات الدنيا والآخرة واحفظنا يا مولانا من آفات الدنيا والآخرة ولا تبدنا يا سيدنا من رسول الخلائق خاصة في يوم
الموت رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم اللهم آتنا وآت تلاميذنا وأولادنا ذهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين أي الله يرحم الراحمين أي أكرم الأكرمين الله مدرسة غندا مرحوم কবিন উড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তোমার ওলির বুনিয়াদ ডালাই মাদ্রাসা আন্দারে তুমি কবুল ফরমাও আল্লাহ কাসিম লানো তুমি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দর মাদ্রাসা বানাই দিয়ে দেওয়ার কারণে আজকে কাসিম লানো তুমি রহমতুল্লাহ আলাইহি নাই কিন্তু এই দেওবন্দ মাদ্রাসাকে নিয়ামত হিসাবে সমস্ত পৃথিবীর লাগি রাখছরে মাওলা আল্লাহ আনোয়ারুল উলুম মাদ্রাসা আন্দারে তোমার ওলিয়ে বুনিয়াদ ডালিয়ে গেছো আরো বর্তমান আই আল্লাহ এ বাবা হে যুগর ওলি বর্তমান কবিন উড়ি হুজুর রহমতুল্লাহ দামাত বারাকাত হইয়া দোয়া দিয়ে গেছেন আলোচনা কল করিয়া গেছেন আরো মুআজ্জিজ উলামায়ে কেরাম আগলে গুরুত্বপূর্ণ আলোচনা কল করছেন আর করবারে বাবা মাওলা আল্লাহ মাদ্রাসা আন্দারে তুমি কবুল করবা আই আল্লাহ আই আরহামার রাহিমিন বরাগর জমিনের মধ্যে যত বুজুর্গ হল নিয়ামত হিসাবে দিয়েছিলেন আল্লাহ ইতা বুজুর্গ হলে ইতা মাদ্রাসা হলো ভাড়া মারিয়া গেছো ইন্দু বাবা মাওলা মরহুম বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি দরজারে তুমি বুলন্দ করে দাও মরহুম কবির উড়ি হুজুর দরজারে তুমি বুলন্দ করে দাও মরহুম রায়পুরি হুজুর দরজারে তুমি বুলন্দ করে দাও মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি দরজারে তুমি বুলন্দ করে দাও আই আল্লাহ মরহুম আমির শরীয়ত শানি রহমতুল্লাহ আলাইহি দরজারে তুমি বুলন্দ করে দাও টান্ডুর বীর সাহেব আউয়াল রহমতুল্লাহ আলাইহি দরজারে তুমি বুলন্দ করে দাও টান্ডুর বীর সাহেব সানি রহমতুল্লাহ আলাইহি দরজারে তুমি বুলন্দ করে দাও আই আল্লাহ বাগপুরি হুজুরের দরজারে তুমি বুলন্দ করে দাও রায়পুরি হুজুরের দরজারে তুমি বুলন্দ করে দাও আরো যত বুজুর্গ হল সাইরো তরিকা হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি দরজারে তুমি বুলন্দ করে দাও কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি দরজারে তুমি বুলন্দ করে দাও আই আল্লাহ সাইরো তরিকার বুজুর্গ হলর পড়কা দরজারে তুমি বুলন্দ করে দাও যেগুলো জীবিত আছে এগুলো নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো আল্লাহ এই এলাকার মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও এই এলাকার সর্বধর্মর মানুষের মধ্যে তুমি মধুর মিল মহব্বত তুমি পয়দা করে দাও এই এলাকা খানদারে তুমি শান্তির দ্বীপ বানাইয়া দেও রে বাবা মাওলা আল্লাহ এই এলাকার সর্বধর্মর হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া এই এলাকার উন্নত করার চেষ্টা হইতে করার তুমি তৌফিক দান করো রে বাবা মাওলা আল্লাহ সর্বধর্মর সন্তান হলে পৃথিবী বিখ্যাত জ্ঞানী গুণী হল বানাইয়া এই এলাকার মান মর্যাদা তুমি বাড়াইয়া দেও রে বাবা মাওলা আই আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আই আকরাম আল আকরামিন আই আল্লাহ মুসলমান হলর সন্তান হলে আই আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সবাই মক্তবর সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারারে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক হল বানাইয়া দেও রে বাবা মাওলা আই আল্লাহ তারারে তুমি বিশ্ববিখ্যাত আলিম হাবিব কারি হল বানাইয়া দেও তারারে এই জমানার গৌস কুতুব আবদাল অলিউল ইরশাদ কুতুবুল ইরশাদ হল বানাইয়া এই এলাকার দিদার কুসঞ্চলন আই আল্লাহ সম্মান সমস্ত পৃথিবীর উর্ধে তুমি তুলি দেও রে বাবা মাওলা আল্লাহ ইদানো আমরা ভবিষ্যৎ রে বাবা মাওলা আল্লাহ মাদ্রাসা তালিব ইলম হলর সিনারে তুমি কোরআনে করিম আর হাদিসে নববী আর খাজানা বানাইয়া দেও উলামায়ে হক্কানি রব্বানি হল বানাইয়া দেও ইলমে জাহিরি ইলমে লেদুনি দি তুমি বালামাল করি দেও আল্লাহ মাদ্রাসা আসাদিদাই কেরাম হলে তুমি কবুল ফরমাও তার লঞ্জিত চেহারে তুমি কবুল ফরমাও এই মাদ্রাসার দেখে সুন্দর করিয়া আই দুনিয়াতে নাই সাহায্য করিয়া দুনিয়াতে নাই এইগুলোর দরজারে তুমি বুলন্দ করি দেও আর যেগুলো দুনিয়াতে আসয় এইগুলো নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো এই মাদ্রাসা জরুরত অন্তরে তোমার গাইবি সাহায্য দিয়ে ঘুরা করি দেও রে বাবা মাওলা আল্লাহ এগুলো যে মাদ্রাসা এগুলো সাহায্য কথা করবা এগুলোর দুনিয়া করে তো তুমি সাহায্য করিও মুরব্বিয়ানে কেরাম হল নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো নজওয়ান হলে পাক্কা দিনদার বানাইয়া দেও শরীয়ত বিরোধী খাল থেকে আমার तमाम নজওয়ান ভাই বোন হলে তুমি আবাদত নসিব করবো আল্লাহ আমার মা বোন হলে পর্দাশীল বানাইয়া দেও রাবিয়া বছরী মতন আবিদা বানাইয়া দেও হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বানাইয়া দেও আল্লাহ আমরা মা বোন হল তোমার মায়ান না হইলে পর্দাশীল না হইলে আমরা পবিত্র সন্তান পবিত্র খালি কিলা পাইব রে বাবা আমরা মা বোন হলে বাগ্গা নমাজি দিনদার পর্দাশীল বানাইয়া দেও জবান খান ধরে তোমার জিকির দি কোরআনে করিমের তিলাওয়াত দি বিদায় রাখনে वाला বানাইয়া দেও রে বাবা
আল্লাহ এলাকার तमाम ব্যবসা বাণিজ্যকারী হলো ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত আতা ফরমাও হালাল মাল কামাই করার পথে তুমি সুগম করে দাও আল্লাহ তিজারতের মধ্যে যত ধরনের বেবি আল্লাহ বাধা বিপত্তি হল আছে তোমার মনিবর সাহায্যে এটা সমাধান করে দেও রে বাবা আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দান করে রে বাবা প্রত্যেকের তুমি শারীরিক সুস্থতা তুমি দান করে রে বাবা আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আয় আকরাম আল্লাহ আকরামি আমরা সারারে তোমার মায়ার বানাইয়া দে আল্লাহ সারারে তুমি তোমার আশিকা বানাইয়া দেও আল্লাহ এলাকার করে করে তোমার আশিকা হল পয়দা করি দেও এই এলাকার মধ্যে তোমার রহমতের দরিয়ারে বাসাইয়া দেও আল্লাহ এলাকার প্রত্যেকের দিলের মধ্যে মাদ্রাসা আনোয়ারুল উলুম মাদ্রাসাল মোহাম্মদ খান্দা ডালিয়া দেও রে বাবা আয় আল্লাহ সমস্ত পৃথিবীর মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও সমস্ত পৃথিবীর মানুষে তুমি শান্তিকামী মানুষ বানাইয়া দেও মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করে দেও আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আমরার গুনার কারণে আয় আল্লাহ আল্লাহ পথে ঘাটে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত নির্যাতিত নিপীড়িত করিও না রে বাবা ওলা জালি মগলার থেকে মজলুমিন করলে তুমি হেফাজত নসিব ফরমাও আমরা গুনাহ করছি সীমা লঙ্ঘন করছি মালাফুত ভাইয়া দেবো মাওলা তুমি লোক আদা করছো মুসলমান হল আলে ইমানদার হলে তুমি সাহায্য করবাই বলি রে বাবা ওলা আমরা তুমি পাক্কা মুমিন মুসলমান বানাইয়া দেও তোমারে বানা দেখিয়ে আমরা ইমান আনছি তোমার হবিবরে আনা দেখি আমরা ইমান আনছি আমরা লড় করে ইমানের উপরে শক্ত পরীক্ষা কল যদি করো আল্লাহ তোমার মখলুক সাহায্য আমরা কিলা করবো রে বাবা আল্লাহ আমরা তোমার মায়ার বানাইয়া দেও আর তোমার মখলুক সেবা করার দেশের সেবা করার আপনি আমরা তৌফিক দান করিও আই আল্লাহ জানি মখলুকাত দেখি মজলুমি নকরলে তুমি হেফাজতে নসিব ফরমাও সমস্ত পৃথিবীর মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও সমস্ত পৃথিবীর মানুষে তুমি শান্তিকামী মানুষ বানাইয়া দেও মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করে দেও ভারতবর্ষ আসামের মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও সর্বধর্মের মধ্যে তুমি মধুর মিল মহব্বত তুমি পয়দা করে দেও ভারতবর্ষ আসাম অন্দরে তুমি শান্তির দ্বীপ বানাইয়া দেও আমরার মসাজিদ মদারিসের হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও রে মাওলা আয় আল্লাহ तमाम বেমারি হলো বেমারতে তোমার কুদরতি শিবাখানা থেকে শিবাই কুল্লি শিবাই আজিলা শিবাই দাইমা নসিব ফরমাও অভাবী হলোর অভাবরে তুমি মোচন করে দেও কর্জি হলোর করজ করা তুমি তো অভিজ্ঞতা ফরমাও দিন মজুর ভাই হলোর দিন মজুরির মধ্যে তুমি বরকত আতা ফরমাও আল্লাহ বেকার যুবক হলরে তোমার গাইবি সাহায্য দিয়ে হালাল মাল কামাই করার পথ কান্দারে তুমি সুগম করে দেও দেশ বিদেশে আমরা যত ভাই নকল আছো তোমার কুদরতি সাহায্য দিয়া এইগুলোরে তুমি সাহায্য করিও স্কুল কলেজের মাদ্রাসা যত ভাই আনতে পরীক্ষা দিবার লাগি তাই জানি নিত্রা রে বাবা আল্লাহ ইদানো আমরা দেশের সম্পদ ই এলাকার সম্পদ আল্লাহ তালারে তুমি কামিয়া করে দিও মকসুদ মোতাবিক কামিয়া করিয়া সুসন্তান অকল বানাইয়া সুনাগরিক অকল বানাইয়া দেশের স্বার্থে সমাজের স্বার্থে সম্প্রীতির স্বার্থে খাস করি এইবার তান্তারে তুমি তৌফিক দান করিও আয় আল্লাহ কোচুদান আমরা দেখুন মাই বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি হর হরি বিআই উস্তাদ মুর্শিদ শাকি তারাইয়া তোমার শাহী দরবার হাত বাড়াইছি আল্লাহ আমরা তামাম মোট দেখান হলো দরজারে তুমি বুলন করি দেও জীবিত হলো নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো ওবা হাই আল্লাহ আয়ার খামার রাখিমিন সুনান নবীজির জীবিত উম্মতে মোহাম্মদের জান্নাতে তুমি বুলন করি দেও মৃত উম্মতে মোহাম্মদের কবরের তাল্লুক তুমি ব্যস্ত লোকে পয়দা করি দেও আয় আল্লাহ তোমার আশিক হল মুরব্বিয়ান কেরাম হল নজওয়ান হল ছোট ছোট বাচ্চা আর আমার বীজটা ত্যাগ করি এই নয় তোমার ভাই ভাল লাগে আল্লাহকে ওরা গালিয়াতে ঘুরাইয়া দিও আল্লাহকে ওরা গালিয়াতে বিড়া দিও না রে বাবা আল্লাহ সারারে তোমার মায়ার বানাইয়া তোমার আশিক বানাইয়া জিন্দগি বার করিও আর বাকি জিন্দগি কান্দা তোমার আর তোমার হবিবর তাহাত বন্দিকে করিয়া কাটাইয়া দিবার তৌফিক দান করিও সোনা নবীজির জীবিত উম্মতে মোহাম্মদের জানটাতে তুমি বুলন করে দিও মৃত উম্মতে মোহাম্মদের খবরের তাল্লুক তুমি ব্যস্ত লেগে পয়দা করে দিও সোনা নবীজি থেকে আর বড় উসিলা লইবার আর কেউ নাই রে বাম্মাওয়ালা সোনা নবীজির উসিলে আমরা তামাম শাইখনে কেরামকলের উসিলে আপনি আমরা দোয়া খান্তারে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আয় আল্লাহ বর্তমান কবিনগুড়ি হুজুরের নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো আল্লাহ আইতা বুজুর্গ হলো নেক হায়াত তুমি দান করো রে মাওলা আয় আল্লাহ সুনান নবীজির উসিলে আপনি আমরা দোয়া খান্তারে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك السلام عليكم ورحمة الله وبركاته আপনারা বাইরে যারা বাইরে আছেন ভিতরে আছেন
সিন্নি দায়িত্ব যারা আছেন আপনারা সিন্নি বিতরণ করুক। আমরা হুজুরে মূল্যবান বয়ান রাখছেন ও সুন্দর বয়ান রাখছেন। আমরা মরহুম আমিনের শরীয়ত সাহেব দাদা আমরা এখানে